রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করে, এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করে, দুই নম্বরে যারা নামাজ কায়েম করে, তিন নম্বরে আমার দেওয়া রিজিক আমার রাস্তা খরচ করে। সুবহানাল্লাহ। কাজ কয়টা পাইলাম? এক নম্বর কি? কোরআন কারীমের তেলাওয়াত। এক নম্বর কি? দুই নম্বর কি? নামাজ। তিন নম্বর কি? আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় কি করা। আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। তাহলে বোঝা গেছে কোরআন কারীমের তেলাওয়াত লস নাই। সুবহানাল্লাহ। কোন তাহলে বোঝা গেছে কোরআন কারীমের তেলাওয়াতে কোনো গতি নেই। কোরআন কারীমের তেলাওয়াতে শুধুই লাভ, শুধুই লাভ, শুধুই লাভ। কোরআন কারীমের তেলাওয়াতে শুধুই কি বলেন? এজন্য ওযু ছাড়াও পড়তে পারবেন, ওযু ওয়ালাও পড়তে পারবেন। হ্যাঁ, সূরা ইখলাস ওযু ছাড়াও পড়তে পারবেন। যখন মুখস্থ পড়বেন তখন ওযু ছাড়াও পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কি বলছি কোন? কি পড়তে পারবেন ওযু ছাড়া? মুখস্থ। তাহলে সূরা ফাতিহা আপনি মুখস্থ পারেন না? পারেন না। তাহলে এটা যদি বসে বসে আপনি পড়েন, যদি শায়েখ সুদাইসি আধা ঘন্টা তেলাওয়াত করে বসে বসে, তিনি যেই পরিমাণ নেকি পাবেন, আপনি যদি বিশুদ্ধ তেলাওয়াত সূরা ফাতিহা বসে বসে আধা ঘন্টা পড়েন, সম পরিমাণ নেকি পাবেন। সুবহানাল্লাহ। কি ভাই? হ্যাঁ, সারাদিন পড়তে পারে না? পারে না? পারে না? এরপরে যেমন ধরেন আল্লাহর নবী বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা থুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? আল্লাহর নবী বলেন পারবা কি কেউ প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবায়ে কেরাম বললেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। কি বলছে বলেন? একজন একটু ঘড়ি ধরেন তো, কয় সেকেন্ড লাগে দেখি। একজন স্টপ ওয়াচ বাইর করেন, স্টপ ওয়াচ। কার কাছে ঘড়ি আছে? একবার পড়তে কয় মিনিট লাগবে? 4 মিনিট। আচ্ছা, দেখেন না, ধরছো? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড? 13 সেকেন্ড। আল্লাহর কসম, আল্লাহর কসম, এখানে মিনিটের দাম না, এখানে সেকেন্ডের দাম। এখানে মিনিটের দাম না, সেকেন্ডের দাম। 13 সেকেন্ডের দাম সুলুসুল কোরআন। আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূল তো বলেছেন সুলুসুল কোরআন। এবার জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, সুলুসুল কোরআন মানে কি? এটা একটু বুঝিয়ে দেন। সুলুসুল কোরআন মানে কি? এটা একটু বুঝিয়ে দেন। রাসূল যেন বলেন জিবরিল আপনি তো বলে দেন সুলুসুল কোরআন মানে কি। জিবরিল যেন বলেন সুলুসুল কোরআন মানে কি। সুলুসুল কোরআন মানে আমাকে কি কি দিবেন, এটা রব ছাড়া কেউ জানে না। মিনিটে না সেকেন্ডে? মিনিটে না সেকেন্ডে? এবার বলুন তো দেখি, যদি আপনি প্রতিদিন 10 বা 100 বার করে পড়তেন তো কেমন হতো? অনেক কদ্দুর। বাহ। এবার আরেক হাদিসে রাসূল বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে সূরা ইখলাস 10 বার পড়বে রব্বে কারীম তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আমার লাগে 1.5 মিনিট, আপনাদের লাগবে 1 মিনিট। আপনারা এক্সপার্ট যে। কি আপনাদের সুন্নত আগে শেষ হয় না খতিব সাহেব হুজুরের সুন্নত আগে শেষ হয়? কেন আপনাদেরটা আগে শেষ হয় কেন? আপনারা বেশি পারেন যে। আল্লাহর নবী বলেন 10 বার পড়লে একটা ঘর দিবে, 10 বার পড়লে জান্নাতে একটা ঘর। তাফসীরে কবীরে আরেক তরুকে বর্ণিত আছে 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। আলহামদুলিল্লাহ আমার 100 বার পড়তে লাগে 15 মিনিট, আমার এক তাসবিহ পড়তে লাগে 15 মিনিট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি তাওয়াফে পড়ি এক তাসবিহ সূরা ইখলাস পড়ি। আলহামদুলিল্লাহ
চাইতে পড়ি সূরা ইখলাস। সূরা ইখলাস পড়তে আমার কাছে এই পরিমাণ ভাল লাগে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়তে আপনাদের কাছে যে পরিমাণ ভাল লাগে, আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস কোন না বানান, বিছানা বানান। সূরা ইখলাসের একটা সর্বোচ্চ বৈশিষ্ট্য হলো সূরা ইখলাস যে বেশি বেশি পড়বে রব তাকে তাওহীদে খালেস দিয়ে দিবে। পৃথিবীর সব ফন্ডামি থেকে রব তাকে নাজাত দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শ থেকে রব তাকে বাঁচাবে। রব তাকে বাঁচাবে সমস্ত বাতিল মতাদর্শ থেকে। কি এক শব্দ আহাদ, বলেন আহাদ। আবার বলেন আহাদ। আহাদ, আহাদ ফি দাতিহি, আহাদ ফি সিফাতিহি, আহাদ ফি ইলমিহি, আহাদ ফি ইরাদাতিহি, আহাদ ফি কাইয়ুমিয়তিহি, আহাদ ফি ইতাইহি, আহাদ ফি আতাইহি, আহাদ ফি মানইহি। বলেন আল্লাহ তাআলা আহাদ, বলেন আহাদ। আহাদ, আহাদ, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই। লা মাসীলা লাহ, তার কোনো মত নাই। ওয়ালা কুফুয়ান আহাদ, বলেন না, তার কোনো মত নাই। বলেন তার কোনো কি নাই, বলেন তার কোনো কি নাই, মত নাই। তাহলে কোনো বাবা নাই, কোনো ডাবা নাই। বলেন কোনো বাবা নাই, বলেন বাবা নাই, বলেন আস্তে কয়, বলেন বাবা নাই। আবার বলেন বাবা নাই। জিন্দা নাই, মুর্দা নাই, উপরে নাই, নিচে নাই, জমিনে নাই, রামগঞ্জ নাই, সিটামে নাই, সিলেটে নাই। তাহলে সূরা ইখলাস আপনাকে কি কি শেখায়? ওয়ালাম ইয়াকুল লাহু, পড়ে না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব দিতে পারেন কাউকে ছাড়া, রব দিতে পারেন কাউকে ছাড়া। আমাকে সন্তান দিতে তিনি মাজারের মুহতাজ না, আমাকে সন্তান দিতে তিনি কারোর মুহতাজ না। কি কারোর মুহতাজ? আমাকে সন্তান দিতে তিনি পারেন না, পারেন না। আমাকে চাকরি দিতে তিনি পারেন না, পারেন না। আমাকে ইজ্জত দিতে তিনি পারেন না, পারেন না। তাহলে আর কখনো মাজারের কাছে গিয়ে হাত পাতবো না। কোন ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ। আর কখনো মাজারের কাছে গিয়ে কি করবো না, হাত পাতবো না। মাজারের কাছে গিয়া কেমনি কত কথা কইতাম। কি ভাই, আচ্ছা কেন যাবে মাজারে? যদি ওই বেটার কাছে যদি সব থাকে তো ওই বেটা টুকরি দিয়ে টাকা খোঁজে কেন? মনে বুঝল না, ওখানে দান বাক্স আসেনি তো বেটার কাছে না সব আছে, তো দান বাক্স লাগালো কেন? মনে হয় বুঝেন নাই। তাহলে বলেন মাজার, বলেন মাজার। কোন আল্লাহ ওয়ালাদের কবর যদি কোথাও পান জিয়ারত করবেন, কিন্তু সেখানে মান্নত করা যাবে না। বলেন কি করা যাবে না? বলেন সেজদা করা যাবে না। বলেন মান্নত করা যাবে না, সেজদা করা যাবে না। ওই কবরওয়ালা কিছু দিতে পারে না। কোন কবরওয়ালা কিছু দিতে পারে না, কবরওয়ালা কিছু করতে পারে না, কবরওয়ালা কিছু দিতে পারে না। এই সব আকীদা আল্লাহ তাআলা আমার দিল থেকে, সমস্ত ভ্রান্ত আকীদা আল্লাহ দিল থেকে বের করে দিবে যদি কেউ সূরা ইখলাসের উপরে ইয়াকিন রাখে। সুবহানাল্লাহ, এটা সূরা ইখলাসের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? বলেন সূরা ইখলাস কতবার, সূরা ফালাক কতবার, সূরা নাস কতবার? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন, ইবনে কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন সূরা ইখলাস আর সূরা ফালাক আর সূরা নাস একজন মুমিনের জন্য কতটা জরুরি। তিনি বলেন তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ, বলেন নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ বলে না স্যার। মিন শাররি মা খালাকা, আল্লাহ আপনি যা যা বানিয়েছেন সবকিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আমার যদি কেউ জিজ্ঞেস করে, যদি
আজকে ভয়েস অফ আমেরিকা যদি আমার কাছে সাক্ষাৎকার নেয়, আচ্ছা বলুন তো দেখি ইসলামে ভূমিকম্প থেকে বাঁচার কোনো তাবিজ আছে কিনা, আমি বলবো ইখলাস ফালাক নাস। আরে সুবহানাল্লাহ, মিন শাররি মা খালাকা, এর মধ্যে কি আছে? সব আছে। এর মধ্যে কি আছে? কি ভাই হুজুর আলগা পাইছে তো তাবিজ দেন, তোমার কাছে তো তাবিজ আছে, তুমি পড়ো না কেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, আছে না নাই বলেন? তাহলে এই তিনটে সূরা পড়বো তো ইনশাআল্লাহ। কয়টা? কি কি? কখন? ফজরের পরে কয়বার কয়বার কয়বার? ফজরের পরে পড়বো তিনবার তিনবার তিনবার, জোহরে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, মাগরিবে পড়বো তিনবার তিনবার তিনবার, এশায় পড়বো একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বো একবার একবার একবার। এরপরে যখন মনে চায় তখন পড়বেন। সুবহানাল্লাহ বলেন। যখন মনে চায় কি? আল্লাহ। হ্যাঁ কি কয় বাবা? কি কয় বাবা? কি বলে? তাহলে তার আইন লাগতো না, মোবাইল দেখা দিবেন, আপনার মোবাইল চাই এমনটা শিখছি। আলহামদুলিল্লাহ। আমেরিকা থেকে এক মেয়ের বাবা আমাকে ফোন দিয়েছে, হুজুর কি হয়েছে? হুজুর আমার মেয়ের বয়স হলো 6 বছর, আমি অফিস থেকে আসছি, আমার মেয়েটা আমাকে বলল, বাবা তুমি আজকে জান্নাতে কয়টা ঘর বানিয়েছো বলো তো? আমি কিছু বুঝতে পারলাম না, বুঝলাম না। আমি বললাম মানে? কেন? আমার মোবাইলে হুজুরও ওয়াজ করছে 10 বার পড়লে একটা ঘর, আমি আজকে 20 বার পড়ে 2টো ঘর বানিয়েছি। কি হয়? কোথাকার বাতি কোথায় জ্বলে? সুবহানাল্লাহ বলে। কোথাকার বাতি? সৌদি আরবের আল ওয়াজ এক শহর আছে, আল ওয়াজ, একদম সাগর পাড়ে। ওর পরে 150 কিলোমিটার দূরে এক শহর আছে আর দুবা, ছোট্ট এক শহর, একদমই ছোট্ট। আমি আসর নামাজ পড়তে নামছি, আমি খেরিয়ারের হুজুর হযরত মাওলানা হুসাইন আহমদ শাহ হুজুর আর হইলো হযরত মাওলানা সাজিদুর রহমান শাহ হুজুর, 3 জন। আমরা নামছি, কেউ নাই, ছোট্ট একটা মসজিদ, কেউ নাই। ওখানে একটা ছেলে আসছে ক্লিনার, ওর এখানে একটা মেসওয়াক লাগানো আছে, মেসওয়াক। ও বাংলাদেশি, ও আইসা আমাদেরকে খুব ইস্তেকবাল করলো, পরে বলতেছে হুজুর এই মেসওয়াকটা আপনার ওয়াজ থেকে শিখছি। সুবহানাল্লাহ। রব্বা তুমি কোথায় 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 লাগাই দিছো? সুবহানাল্লাহ। কি হয়? এখন এই বাবা বলতেছে আমি শিখছি। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আমি বলি বন্ধু, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এটা এমন একটা শব্দ পৃথিবীর যে কোনো যুবক যদি ইয়াকিন করে বানায়, আল্লাহর ইয়াকিন বানায় যদি এটা পড়ে, আল্লাহর কসম এই শব্দটাই তাকে পৃথিবীর সমস্ত গুনাহ থেকে ফিরিয়ে দিবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান যে আমাকে ওয়াসওয়াসা দেয়, তার ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাই। পৃথিবীর সমস্ত গুনাহ হয় শয়তানের কারণে। কল্পনা করেন তাবিজটার মধ্যে কি কি আছে? সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার কাছে যখন নিয়ে আসে, হুজুর ছেলেটা কথা শুনে না, আমি চুপু চুপু ওকে সবক দিয়ে দিই, ইখলাস ফালাক নাস লাগাও। হুজুর জিনে ধরছে, ইখলাস ফালাক নাস লাগাও। কি বলছি? আজীব না? হাতের মুঠে আছে না নাই? হাতের কাছে আছে না নাই? আপনি পড়ছেন না, আমি কি করব? ফালা তালুমুনি, আমাকে বচ্চনা দিও না, আমি তো সব তোমাদেরকে বলে দিয়েছি। বলছে না বলেন? তা আমি করছি না কেন? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় পড়ে 33 বার সুবহানাল্লাহ, ঘুমাবার সময় 33 বার আলহামদুলিল্লাহ, ঘুমাবার সময় 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 33 33 34 বার 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। কেমনে পড়বেন? কেমনি? হ্যাঁ এই আপনি এটা করতে গেছেন কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে।
আলহামদুলিল্লাহ। সূর্য ডুবার দেশে গেছি, সূর্য ডুবার দেশে, সূর্য উঠার দেশে গেছে, হুজুর আপনার বয়ান থেকে শিখছি। আলহামদুলিল্লাহ। যখনই পড়বো একটি শেষে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়বো তো এভাবে না আগের মতো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একটি শেষে আল্লাহ আমাকে আপনাকে আমলের তৌফিক দান। আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি والله غفور شكور صدق الله مولانا العظيم। আজকে রাঘবপুর ইমদাদিয়া ইসলামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা রামগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের 52তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজারাত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে আমাকে আপনাকে কুরআনি কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনি কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মূলত যিনি এতক্ষণ কথা বলছিলেন হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, ইনি আমার সিনিয়র বড় ভাই। আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান করেন। আমি মজবুর না হলে আমি এই আচরণ করতাম না। আমি মজবুরে মহজ, এখানে আমার কোনো এখতিয়ার নাই, আমার কোনো এখতিয়ার নাই। আমি নিতান্তই বাধ্য। আমি অল্প সময়ের জন্য আপনাদের কাছে আসছি, আমি অল্প একটু কথা বলে চলে যাব। হুজুরের বাকি কথাটা পুরা করবেন ইনশাআল্লাহ। আমি হুজুরের কাছে মাফ চাই, আল্লাহ তাআলা হুজুর যেন মনে কষ্ট না নেন। আমি মাজবুরে মহজ, আমার জিন্দগির উপরে লোড কত, যদি আপনাদেরকে বলি তো আপনারাও পেরেশান হয়ে যাবেন। আমি জোহরের পর থেকে এই পর্যন্ত 2টা বিস্কিট খাইছি। আমি জোহরের পরে ভাত খাই নাই। জোহরের পর থেকে এই পর্যন্ত আমি 2টা বিস্কিট খাইছি, 1 গ্লাস পানি। কল্পনা করেন জীবনের হিসাব। অল্প সময়, একটু সময় আপনাদের সামনে, শুধুই আমার বন্ধুবর মৌলানা আমজাদ, সে আমাকে বেঁধে নিয়ে আসছে। সে মাগরিব থেকে আসা পর্যন্ত অপেক্ষা করছে হাজীগঞ্জ, দাঁড়ায় রয়েছে আমার জন্য। আমি এখানে আসছি চাঁদপুর থেকে, উঠে নিয়ে আসছি। আমার এখন মাহফিল হলো কুমিল্লা বরুড়া, ওটা আমার শিডিউল, ওটা আমার লেখা। তো যাই হোক, যদি না আসতাম হাজী সাহেবের সাথে পরিচয় হইতো না। ওনার ঘোষণা শুনেই তো আমি পাগল হয়ে গেছি। আমার ইচ্ছে ছিল আমি 20 মিনিট বয়ান করব, ঘোষণা শুনে তো আমি পাগল হয়ে গেছি। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ করব। এটা কিচ্ছা শুনাই ফেলি। গতকালকে আল্লামা অলিপুরি বয়ান করছিলেন, অলিপুরির মতো বেটা বয়ান করতেছেন। বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা নুরুল ইসলাম আদিব সাহেব হুজুর দামাত বারাকাতুহু, যিনি 90 বছর বয়স। হুজুর স্টেজে উঠে গেছেন বয়ানের জন্য। অলিপুরিকে এই কথা বলবে, এটা ফেরেশতারও সাহস নাই, মনে হয় বুঝেন নাই। পুরা স্টেজ হয়রান, আমরা কি করবো হুজুর? অলিপুরি সাহেব বয়ান করতেছেন আর আদিব সাহেব হুজুর স্টেজে যা বসে গেছে।
সবাই বলতেছে মোশতাক ভাই কি করব বলেন। আমি কি আল্লাহ ভরসা, আমি কি মালাকুল মউত ছাড়া এই বেটারে কেউ ফিরাইতে পারতাম না। আমি কানে কানে গিয়ে বলি হুজুর আদিব সাহেব হুজুর আসছেন, হুজুর 2টা মিনিট একটু দোয়া করে দিবেন হুজুর। অলিপুর সাহেব আচ্ছা যান। আমি অলিপুর সাহেব হুজুর সামনে থেকে মাইকটা উঠে নিয়ে আদিব সাহেব হুজুর সামনে দিছি, হুজুর নিয়ে ওয়াজ শুরু করে দিছে। এখন অলিপুর সাহেব হুজুর বয়ান থুইয়া হুজুর ওয়াজ করতেছে, হুজুর ওয়াজ তো আর থামে না। এখন কি করব? হুজুরের কানে কানে গিয়ে বলতেছে হুজুর আপনার শরীর খারাপ করবে, আপনি তাড়াতাড়ি দোয়া করবেন। হুজুরে হাত তুলে দোয়া করে দিয়েছে 2 মিনিট। আমি মাইকটাই না আবার অলিপুরের সামনে দিয়ে দিছি। কি করবো, একটু মাঝে মাঝে হিকমত করতে হয় না। এখন আমি আমার হুজুর কি আল্লাহ হুজুরকে সেহাত আফিয়াতের সাথে রাখেন। অনেক সুন্দর কথা বলেন, অনেক দামি কথা বলেন, অনেক জরুরি কথা বলেন। এই যে হুজুর বললেন যে এই খেলার মধ্যে ব্যায়াম নাই, এই খেলা জায়েজ নাই, তাহলে বোঝা গেছে মোবাইলে কোনো খেলা জায়েজ নাই। মোবাইলের কোনো খেলার মধ্যে ব্যায়াম নাই। কি বলছি বলেন? হুজুর ক্যারাম বোর্ডের কথা বলতে জানেন কি? ক্যারাম বোর্ড আসেনি অন্ধুনে দেখি নাই, 24 ঘন্টা মোবাইলে খেলা, মোবাইলে ক্যাসিনো খেলে, মোবাইলে জুয়া খেলে, খেলে না খেলে না। এজন্য যে খেলা দেখি নাই ওয়ার্জেস নাই, শরীরের জন্য কি শরীর চর্চা নাই, এই খেলার প্রয়োজন নেই। ঠিক আছে না? এই খেলা থেকে নিজেকে বাঁচানো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। জান্নাতি মানুষের পরিচয় 7টা। বলেন জান্নাতি মানুষের পরিচয় কয়টা? 1 নাম্বার পরিচয়, এরা না খুশুয়ের সাথে নামাজ পড়ে। এদের নামাজ দেখলে মনে হয় যে সে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছে। নামাজ দেখলে মনে হয় সে যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখনই ওযু করতেন ওয়াকাদ তাতালাওয়ান ওয়াজহু, চেহারা রক্তিম হয়ে যেত। সাথীরা জিজ্ঞেস করলেন হযরত ওযু করার সময় আপনি ভয়ে চেহারা লাল হয়ে যায় কেন? তিনি বলতেন আমা তাদরুন ইনদা আমামি মান আকুম, জানো না আমি এখন কার সামনে দাঁড়াবো? তোমরা কি জানো না আমি এখন কার সামনে দাঁড়াবো? এজন্য নামাজের ব্যাপারে রব্বে কারীমের 4টা সিদ্ধান্ত। 1 নাম্বার ইকামতে সালাহ, 2 নাম্বার খুশু ফি সালাহ, 3 নাম্বার হেফাজতে সালাহ, 4 নাম্বারে দাওয়ামে সালাহ। কয়টা বলেন? অক্সিজেন যেমন দাওয়াম, নামাজ তেমন দাওয়াম। মনে হয় বুঝেন না? অক্সিজেন কি? দাওয়াম দাওয়াম দাওয়াম। অক্সিজেন যেমন কন্টিনিউয়াস, নামাজ কন্টিনিউয়াস। এটা ফজর আছে জোহর নাই, জোহর আছে আসর নাই, এই নামাজ নামাজ না। না কি বলছি বলেন? এই নামাজ কি না? এই নামাজ নামাজ না, এই নামাজ নামাজ না, ওই নামাজ নামাজ না। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। কয়টা লাগবে? 4টা। বলেন ইকামতে সালাহ, বলেন ইকামতে সালাহ, বলেন। এবার বলবেন ইকামতে সালাহ হবে কি দিয়া? ইকামতে সালাহ হবে কিরাত শুদ্ধ হয় নাই, তার জীবনেও তার এই নামাজ ইকামতে সালাহ হয় নাই। মনে হয় কষ্ট পাইছে। যেমন একটা বর্ণ আছে হা, বলেন তো, হা যার অশুদ্ধ, তার বিসমিল্লাহ অশুদ্ধ, তার সূরা ফাতিহা অশুদ্ধ, তার রুকু অশুদ্ধ, তার সিজদা অশুদ্ধ, তার সব অশুদ্ধ। এরকম হা অশুদ্ধ ওয়ালা বুড়ো এদেশে আছে না নাই? বলেন আছে না নাই? যার হা অশুদ্ধ, অথচ হা বর্ণটাকে শুদ্ধ করতে আপনার 5 দিন লাগতো না, 5 ঘন্টাও লাগতো না, 5 মিনিটই হয়ে যেত। 1 খিলি পান খাওয়ার টাইম যদি আপনি হাকে দিতেন, হা শুদ্ধ হতে বাধ্য ছিল, লেকিন আপনি দেন নাই। আপনি দেন নাই, আপনি পানে দিয়েছেন, টানে দিয়েছেন, গানে দিয়েছেন, লেকিন আপনি হা শুদ্ধ করতে যান নাই। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের বর্তমান খতিব, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন।
তিনি বলেন উদাহরণ দেই আমি, শুধু একটা বর্ণই তো, হা হা বলেন। আমাদের হযরত মাওলানা হাফেজ আব্দুল হক দামাত বারাকাতুহু তিনি বলেন যে হা বর্ণটা কিচ্ছু লাগে না, শুধু গালটাকে সর্বোচ্চ ফাঁক করলেই হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন হা, কিছুই করতে হয় না, হা। আমার ছেলে এখন মিশরে কেরাত পড়ে, ওকে আমি হা শিখিয়েছি, ওর মুখে স্কেল ঢুকাই দিয়েছি, স্টিলের স্কেল দিয়ে দিছি, যা বেটা লাগা হা। এবার বলতেছেন আলহামদু আলহামদু আলহামদু, পড়ে না বলেন, আপনি হাটা শুদ্ধ করতে পারেন না। হা ছাড়া আপনার বিসমিল্লাহ শেষ, হা ছাড়া আপনার আলহামদু শেষ, হা ছাড়া সুবহান শেষ, হা ছাড়া সুবহান রাব্বিয়াল আ'লা শেষ, হা ছাড়া তাশাহুদ আত-তাহিয়াত শেষ। এতগুলো শেষ নিয়ে আপনি বেশ হবেন কিভাবে? কতবার কাটা গেলে আপনি অঙ্কেতে নাম্বার পাবেন? মাতে না, অঙ্ক কয়টা কাটা গেলে আপনি নাম্বার পাবেন? 10-এর 9। হ্যাঁ, এখানে কয়টা কাটা গেছে জীবনে? হ্যাঁ, আমগো আসেনি, গুরু মুরব্বীকে আমগো আসেনি। এই কথাটাকে অনুভূতিতে দেওয়ার জন্য বলছি। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে নামাজকে কায়েম করে। নামাজকে কায়েম করার তরজমা কি? নামাজে তাদিলে আরকান ও আহকাম সব ঠিক করে। তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত নামাজের মধ্যে ফরজ। সুবহানাল্লাহ বলে, তেলাওয়াত কি? ফরজ। তাহলে এবার ফরজ যদি ছুটে যায় ইকামতে নামাজ হবে? হ্যাঁ। এবার যদি দেয়ালে যদি না হয় আপনি রং লাগাবেন কোথায়? দেয়াল যদি না হয় রং লাগাবেন কোথায়? এবার নামাজ দাঁড়ালোই না, নামাজ দাঁড়ালোই না, বডি তৈরি হলো না, এবার খুশু লাগাবেন কোথায়? বডি নাই, খুশু আছে, এই বডি এই খুশু এর 2 আনার দাম নাই, মনে হয় বুঝেন নাই। আচ্ছা 14 নম্বরের দেয়াল দিয়া, 14 নম্বরের ইট দিয়া দেয়াল বানাইয়া ওখানে ইটালির টাইলস লাগাইছেন, কদিন টিকবো? হ্যাঁ। এজন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন আমি মউত আর হায়াত বানিয়েছি শুধু দেখার জন্য কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। এবার আহসান কাকে বলে? قال الامام زين العابدين رحمه الله تعالى মাল আহসান, আহসান কাকে বলে? এবার তিনি বলেন আহসান হলো যার দুটো সুন্দর, সেটা হলো আহসান। বাহিরেরটাও সুন্দর, ভিতরেরটাও সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি বলেন বাহিরেরটা দিয়ে সহি হয়, ভিতরেরটা দিয়ে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। বাহিরেরটা দিয়ে শুদ্ধ হয়, বাহিরেরটা দিয়ে কি হয়? ভিতরেরটা দিয়ে দামি হয়। বাহিরেরটা দিয়ে আসাহ হয়, ভিতরেরটা দিয়ে আখলাস হয়। আখলাস যোগ আসাহু সমান সমান আহসানু। সুবহানাল্লাহ বলেন। আমি কি বুঝাইতে পারছি হাজী সাহেব? আহসান কাকে বলে? বলে ভুলে গেছি। আসাহ যোগ আখলাস বলে শুদ্ধ, যোগ যোগ ইখলাস সমান সমান আহসান। সুপারলেটিভ ডিগ্রি, সর্বোচ্চ সুন্দর, সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলে। কি 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 কি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার জীবনে যদি একবার সুবহানাল্লাহ এই শব্দ যদি আহসান হয়ে যায়, আহসান হয়ে যায়, আল্লাহর কসম 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। আর আগে बढ़कर मुझे কানে দো, যদি জীবনে একবার সুবহানাল্লাহ শব্দটা আহসান হয়ে যায়, জান্নাতুল ফেরদাউসের চেয়েও ভারী। আপনি বলবেন একটা সুবহানাল্লাহ এটা বুঝি জান্নাতের চেয়ে ভারী? হ্যাঁ জান্নাতের চেয়ে ভারী, কেন হবে না?
জান্নাত রব্বে করিম বানিয়েছেন, জান্নাত মাখলুক। আর সুবহানাল্লাহ আল্লাহ তাআলার সিফাত কি? সুবহানাল্লাহ, এটা রব বানান নাই, এটা রব্বে করিমের সিনায়ে আতহার থেকে বের হয়েছে। আর জান্নাত রব বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি করেছেন? রব বানিয়েছেন। যদি সুবহান শব্দ এত দামি হয় তাহলে সূরাতুল ফাতিহার দাম কত? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যদি সূরাতুল ফাতিহা এত দামি হয় তো পুরো কোরআনে কারীমের দাম কত? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা বার সূরাতুল ফাতিহা জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। জান্নাতুল ফেরদাউস আমাদের পুরস্কার হিসেবে যথেষ্ট নয়, জান্নাত আমাদের পুরস্কার নয়, জান্নাত আমাদের পুরস্কার পাওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। শুধু জান্নাত পুরস্কার নয়, বলেন শুধু জান্নাত কি নয়? শুধু স্টেজ ওয়াজ নয়, স্টেজ হলো ওয়াজের জায়গা। এখন বুঝছো, কিছুটা বুঝছো। স্টেজ কি বলেন? স্টেজ কি ওয়াজ না ওয়াজের জায়গা? বলেন জান্নাত হলো পুরস্কার পাওয়ার জায়গা। জান্নাত কি? এবার জায়গাটা যদি এত সুন্দর হয়, জায়গাটা যদি এত দামি হয়, পুরস্কার কত দামি হবে? সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইবাদতের মূল পুরস্কার হলো রব্বে কারীমের দিদার। মূল পুরস্কার কি? রব্বুল আলামিনের দিদার হলো মূল পুরস্কার। সুবহানাল্লাহ। আর ওই পুরস্কারটা দেওয়ার জন্য একটা জায়গা দরকার। যেমন নোবেল প্রাইজ বিতরণের জন্য সুইজারল্যান্ড দরকার, নিউ ইয়র্ক দরকার। এটা ঢাকাতে বিতরণ করে না, এটা দিল্লিতে আর করাচিতে বিতরণ করে না, এটা লাগে অস্ট্রেলিয়া লাগে। মনে হয় বুঝেন না? ঠিক আল্লাহ তাআলা আমার ইবাদতের পুরস্কার যেটা দিতে চাচ্ছেন এটা দুনিয়াতে হবে না, এটা দুনিয়াতে সামাই হবে না, এটা দুনিয়াতে ধরবে না, এটা দুনিয়াতে ওজন এটা সইবে না। এজন্য রব এটার জন্য আরেক দুনিয়া বানিয়েছেন, তার নাম দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার একবার সূরা ফাতিহা জান্নাতের চেয়েও দামি, একবার সূরা ইখলাস জান্নাতের চেয়েও দামি। বলেন একবার সূরা ইখলাস জান্নাতের চেয়েও দামি। স্যার কথাটা মনে শক্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্যা কন্যা বুঝে কন্যা কস শুদ্ধভাবে হটতে হেললি হয়। দেখছেন যেটা এতটা দামি, এতটা দামি, এতটা দামি, এতটা দামি, এতটা দামি, সেজন্য আপনি যদি শুধু যদি একটা হরফের জন্য একদিন দিতেন, 29টা হরফের জন্য যদি 29 দিন দিয়ে দিতেন হয়ে যেত। আপনার 29 বছরেও কেন পারেননি? দাম বুঝি নাই, এজন্য পারি নাই। বাস্তব না বাস্তব বলেন? দাম বুঝি নাই এজন্য পারি নাই। এবার যেমন ধরেন একটা হাদিস পড়ি আপনাকে, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা এবার বলুন তো দেখি, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও যদি দামি হয়, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও যদি ভারী হয়, এটা 7 আসমানের উপরে রেখে দিলে 7 আসমান থাকবে না, ভেঙে যাবে। সুবহানাল্লাহ। কি ভাই আশ্চর্য না? 4 বছরের বাচ্চার মাথা যদি 40 কিলোর একটা বস্তা দিয়ে দেন, ও কি থাকবে না মরে যাবে? তাহলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা যদি আসমানের উপরে রেখে দেন তাহলে আসমান কি থাকবে না ভেঙে যাবে? আল্লাহ। এজন্য হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রাহিমাহুল্লাহ তাআলা, গতকাল পর্যন্ত বলতাম দামাত বারাকাতুহুম, আজকে বলতে হবে রাহিমাহুল্লাহ। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, যদি একবার সুবহানাল্লাহর নেকি আসমানে রেখে দিত 7 আসমান ভেঙে যেত। সুবহানাল্লাহ। লেকিন যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোনজনে? যে না বুঝে মনে মনে তারে বুঝাই পারে কনে? যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কে? আমাদের কাছে তো একটা পান জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি মনে হয়। যারা পান খায় জিগান না, জিগান পানটা কেমন, জান্নাতের চেয়ে মজা। ভুলিয়ে রাখছে শয়তান, আমাদেরকে ভুলিয়ে রাখছে, ভুলে গেছে।
ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যারা না বেহুদা কোনো কাজ করে না এরা হলো জান্নাতি। খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা যারা তারা জান্নাতি, বেহুদা কাজ করে না যারা তারা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে পান খাওয়া কি বেহুদা না বাহুদা? আমার একটু বুঝায় এখন। বেহুদা। হ্যাঁ, এটা বাহুদার বেহুদাও বুঝে। বিড়ি বাহুদা না বেহুদা? বেহুদা। ফেসবুক বাহুদা না বেহুদা? বেহুদা। আল্লাহ। তাইলে নামাজ একামতে সলা, একামতে সলার জন্য কি লাগবে ভুলে গেছি। তাহলে আজ শুদ্ধ লাগবে, কি লাগবে বলেন? আবার বলেন কি লাগবে? প্রত্যেকেই যিনি যে বয়সী আছেন, যিনি যে যোগ্যতা নিয়ে আছেন, আপনি কোরআনে কারীম শুদ্ধ করেন, আপনি সূরা ফাতিহা শুদ্ধ করেন, আপনি তাশাহুদ দোয়া মাসুরা শুদ্ধ করেন, দোয়া কুনুত শুদ্ধ করেন, না হয় পিঠা একটাও মাটিতে পড়বে না। এই খেলা খেলা নয়। রব জিজ্ঞেস করবে, এই জীবনে পান কত খিলি খেয়েছিস বল? ডেলি 10 খিলি, মাসে 300 খিলি, বছরে 3600 খিলি। বল একটা পানের টাইম যদি দিতি তোরা 30 পারা কোরআনে কারীম শুদ্ধ হয়ে যেত। বলেন না বাস্তব না বাস্তব? এখন তো মনে হচ্ছে মানে হুজুর একটা ওয়াজ করতেছে আর কি, সে একটা ভাষা পারে, একটা আর্ট পারে, সেও একটা বক্তা না। বিষয়টা শুধু বক্তৃতা শেষ নয়, আপনি লিখে রাখেন, হাসরের ময়দানে যদি জিজ্ঞেস না করে তখন কইেন। আপনি ভাবছেন খেলনা না, খেলনা। আপনি হা পারেন না কেন? আপনি আইন পারেন না কেন? আপনি ত পারেন না কেন? আপনি জ পারেন না কেন? আপনাকে পড়তেই হবে, আপনাকে শিখতেই হবে। বলেন বলেন ইনশাআল্লাহ বলেন। কে কে শিখবো বলেন? আমি তুমি সে বলেন, আমি তুমি সে বলেন। কে কে শিখবে বলেন? আবার বলেন, হাত নামান, বলেন আমি তুমি সে। আবার বলেন, এই কোরআন কে কে পড়বে? আমরা বক্তারা আগে বলতাম আপনার সন্তানকে আপনি কোরআন শিখান। উমা নিজের খবর না, এদের আরো শিখে কি? কে কে শিখবে বলেন? আবার বলেন। হ্যাঁ, যদি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস হন তাকেও শিখতে হবে কোরআন, যদি তিনি তারেক জিয়া হন তাকেও শিখতে হবে কোরআন, যদি তিনি সচিব হন তাকেও পড়তে হবে কোরআন, যদি তুমি রিক্সাওয়ালা হও তোমাকেও পড়তে হবে কোরআন, যদি তুমি অটোওয়ালা হও তোমাকেও পড়তে হবে কোরআন, তুমি যদি ইনসান হও তোমাকে পড়তেই হবে কোরআন। কি বলছি বলেন? তুমি যদি কি হও? ইনসান। ইনসান। তুমি যদি ইনসান হও, কও ইনসান, বলেন ইনসান, কোরআন, রহমান, বলেন রহমান। কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য। তাইলে বোঝা গেছে কোরআন ছাড়া ইনসান ইনসান হয় না, কোরআন ছাড়া মানুষ মানুষ হয় না, কোরআন ছাড়া গরু হয়, কোরআন ছাড়া ছাগল হয় না। না না না, ছাগলও না গরুও না, ছাগলও না গরুও না, ছাগল আর গরুর চেয়েও নিকৃষ্ট হয়। স্যার এক্সকিউজ মি, কি? হ্যাঁ সব ঠিক, রাইত হলে ভুলে যাবো। হুজুর ওয়াজ না করছেন ঠিক, রাইত হলে তো ভুলে যাবো, এটাও ঠিক। পড়বো তো কোরআন। কোরআন কে কে পড়তে হবে বলেন তো? না না, মুখে বলেন আমি তুমি সে বলেন। কে কে পড়তে হবে? তাহলে ঘরে গিয়ে বিবিকে কি বলবেন? এই আমিও পড়বো কোরআন। বিবিকে বলবেন তুমিও পড়বো কোরআন, আর বলবো ওরাও পড়বে কোরআন। কে কে বাকি থাকবে এবার? আচ্ছা, আজ থেকে যদি আমরা সিদ্ধান্ত নেই আমি তুমি সে পড়বো, তো 20 বছর পরে কে কে বাকি থাকবে আর কোরআন পড়তে? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দেন। তাহলে কোথায় কোথায় যাওয়া লাগবে? 3 জায়গায় যাওয়া লাগবে।
এক নম্বরে মাদ্রাসা লাগবে, 2 নম্বরে তাবলীগ জামাত লাগবে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস লাগবে। কয়টা লাগবে? কি কি বলেন? মাদ্রাসা হলো 12 বছরের কোর্স, তাবলীগ হলো 4 মাসের কোর্স, ওয়াজ হলো 1 ঘন্টার। তো 1 ঘন্টার কোর্সে ডাক্তার যদি হয় কদ্দুর হবে? এর দূরেই। এবার 4 মাসের কোর্সে ডাক্তার যদি হয় কদ্দুর হবে? এর দূরেই। এবার 12 বছর কোর্সের ডাক্তার যদি হয় কদ্দুর হবে? এর দূরেই। না বুঝাইতে পারি নাই, কি বুঝছেন? বুঝুন, এই 1 ঘন্টার ওয়াজ দিয়ে বুঝি আপনাকে আমি সব বুঝাবো কেন? টাইম কম। একবার হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তার কাছে এক ডাক্তার এলেন। এসে ডাক্তার সাহেব তাকে বললেন, হযরত জি আমাকে একটু দিন শিখিয়ে দেন, আমাকে একটু দিন শিখিয়ে দেন। তো বললেন আমাকে আপনি কত টাইম দিবেন? তো বলতেছে আমি আপনাকে আমি 10 মিনিট টাইম দিব। কত মিনিট? আচ্ছা। হযরত বললেন যে আমি আপনাকে 60 মিনিট টাইম দিব, আপনি একটু আমাকে ডাক্তারে শিখিয়ে দেন। বুঝলেন না? হযরত আমি 6 বছরের যে ডাক্তারি শিখছি এটা আপনাকে 60 মিনিটে কেমনে শিখাবো? তো হযরত বললেন যে যেই নবীজি 23 বছরের দিন নিয়ে আসছে আমি তোমাকে 10 মিনিটে কেমনে শিখাবো? কি ভাই? তাইলে বোঝা গেছে স্তর আছে। মাহফিলের দ্বারাও কিছু ফায়দা হয়, তাবলীগে গেলেও কিছু ফায়দা হয়, মাদ্রাসা গেলেও কিছু ফায়দা হয়। বাকি ফায়দা কদ্দুর? 40 দিনের ফায়দা জেদ্দুর আর 12 বছরের ফায়দা জেদ্দুর। 12 বছর আর 40 বছরের মধ্যে 12 কি বলে 40 দিন আর 12 বছরের মধ্যে যেই পার্থক্য, তাবলীগ আর মাদ্রাসার মধ্যে সেই পার্থক্য। না বুঝাতে পারি না, বুঝছেন নি? কি বুঝছেন বলেন? মাদ্রাসাও সময় দিব, তাবলীগেও সময় দিব, মাহফিলেও আসবো। বুঝলি মাহফিলে গিয়ে কি লাভ হয়েছে? এই মাহফিলে গিয়ে একসাথে একটু ধরা পড়ছে আর কি, আপনি যে পারেন না। এবার তাবলীগে যান, এখানে আরেকটু স্পষ্ট হবে। এবার মাদ্রাসায় চলে আসেন, ফুল চিকিৎসা হবে। সুবহানাল্লাহ বলে না? আমাদের জীবনের সামনে কাজ হলো 3টা, বলেন মাদ্রাসা, তাবলীগ, হাক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। কয়টা? কি? মাদ্রাসা, তাবলীগ, আর কি? হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কি? মজলিস। বাকি এই মজলিসের দাম কত? আছে না নাই? আছে। এর থেকে বেশি দাম কিসের? আছে না নাই? এর থেকে বেশি দাম কিসের? আছে না নাই? আল্লাহ আমাদেরকে 3টাতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমার কথা তো দূর চলে গেছে, হুজুরের কথা ধরেই আমি চলছিলাম। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা 3টা কাজ করে, 1 নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করে, 2 নম্বরে যারা নামাজ কায়েম করে, 3 নম্বরে আমার দেওয়া রিজিক আমার রাস্তা খরচ করে। সুবহানাল্লাহ। কাজ কয়টা পাইলাম? 1 নম্বর কি? কোরআন কারীমের তেলাওয়াত। 1 নম্বর কি? 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর কি? আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় কি করা। আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। তাহলে বোঝা গেছে কোরআন কারীমের তেলাওয়াত লস নাই। সুবহানাল্লাহ কোন? তাহলে বোঝা গেছে কোরআন কারীমের তেলাওয়াতে কোনো গতি নেই। কোরআন কারীমের তেলাওয়াতে শুধুই লাভ, শুধুই লাভ, শুধুই লাভ। কোরআন কারীমের তেলাওয়াতে শুধুই কি বলেন? এজন্য ওযু ছাড়াও পড়তে পারবেন, ওযু ওয়ালাও পড়তে পারবেন। হ্যাঁ, সূরা ইখলাস ওযু ছাড়াও পড়তে পারবেন। যখন মুখস্থ পড়বেন তখন ওযু ছাড়াও পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ কি বলছি কোন? কি পড়তে পারবেন ওযু ছাড়া? মুখস্থ। তাহলে সূরা ফাতিহা আপনি মুখস্থ পারেন না? তাহলে এটা যদি বসে বসে আপনি পড়েন, যদি শায়েখ সুদাইসি আধা ঘন্টা তেলাওয়াত করে বসে বসে, তিনি যেই পরিমাণ নেকি পাবেন, আপনি যদি বিশুদ্ধ তেলাওয়াত সূরা ফাতিহা বসে বসে আধা ঘন্টা পড়েন, সম পরিমাণ নেকি পাবেন। সুবহানাল্লাহ। কি ভাই? হ্যাঁ
সারাদিন পড়তে পারে না? পারে না। এরপরে যেমন ধরেন আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা থুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? আল্লাহর নবী বলেন, পারবা কি কেউ প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা ইকরাম বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। কি বলছে বলেন? একজন একটু ঘড়ি ধরেন তো, কয় সেকেন্ড লাগে দেখি। একজন স্টপ ওয়াচ বাইর করেন, স্টপ ওয়াচ। কার কাছে ঘড়ি আছে? একবার পড়তে কয় মিনিট লাগবে? 4 মিনিট। আচ্ছা, দেখেন না, ধরছ? পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড? 13 সেকেন্ড। আল্লাহর কসম, এখানে মিনিটের দাম না, এখানে সেকেন্ডের দাম। এখানে মিনিটের দাম না, সেকেন্ডের দাম। 13 সেকেন্ডের দাম সুলুসুল কোরআন। আল্লাহর কসম, রাসূল তো বলেছেন সুলুসুল কোরআন। এবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সুলুসুল কোরআন মানে কি? এটা একটু বুঝিয়ে দেন। সুলুসুল কোরআন মানে কি? এটা একটু বুঝিয়ে দেন। রাসূল যেন বলেন, জিবরিল আপনি তো বলে দেন সুলুসুল কোরআন মানে কি। জিবরিল যেন বলেন, সুলুসুল কোরআন মানে কি? সুলুসুল কোরআন মানে আমাকে কি কি দিবেন, এটা রব ছাড়া কেউ জানে না। মিনিটে না সেকেন্ডে? মিনিটে না সেকেন্ডে? এবার বলুন তো দেখি, যদি আপনি প্রতিদিন 10 বার 100 বার করে পড়তেন তো কেমন হতো? অনেক কদ্দুর। বাহ। এবার আরেক হাদিসে রাসূল বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে সূরা ইখলাস 10 বার পড়বে, রব্বে কারীম তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আমার লাগে 1.5 মিনিট, আপনাদের লাগবে 1 মিনিট। আপনারা এক্সপার্ট যে। কি আপনাদের সুন্নত আগে শেষ হয় না খতিব সাহেব হুজুরের সুন্নত আগে শেষ হয়? কেন আপনাদেরটা আগে শেষ হয় কেন? আপনারা বেশি পারেন যে। আল্লাহর নবী বলেন, 10 বার পড়লে একটা ঘর দিবে, 10 বার পড়লে জান্নাতে একটা ঘর। তাফসীরে কবীরে আরেক তরুকে বর্ণিত আছে, 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। আলহামদুলিল্লাহ, আমার 100 বার পড়তে লাগে 15 মিনিট, আমার 1 তাসবিহ পড়তে লাগে 15 মিনিট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তাওয়াফে পড়ি 1 তাসবিহ সূরা ইখলাস পড়ি। আলহামদুলিল্লাহ, সাইতে পড়ি সূরা ইখলাস। সূরা ইখলাস পড়তে আমার কাছে এই পরিমাণ ভালো লাগে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়তে আপনাদের কাছে যে পরিমাণ ভালো লাগে, আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস কোন না বানান, বিছানা বানান। সূরা ইখলাসের একটা সর্বোচ্চ বৈশিষ্ট্য হলো, সূরা ইখলাস যে বেশি বেশি পড়বে, রব তাকে তাওহীদে খালেস দিয়ে দিবে। পৃথিবীর সব ফন্ডামি থেকে রব তাকে নাজাত দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শ থেকে রব তাকে বাঁচাবে, রব তাকে বাঁচাবে সমস্ত বাতিল মতাদর্শ থেকে। কি এক শব্দ আহাদ, বলেন আহাদ। আবার বলেন আহাদ। আহাদ, আহাদ ফি দাতিহি, আহাদ ফি সিফাতিহি, আহাদ ফি ইলমিহি, আহাদ ফি ইরাদাতিহি, আহাদ ফি কাইয়ুমিয়তিহি, আহাদ ফি ইতাইহি, আহাদ ফি আতাইহি, আহাদ ফি মানইহি। বলেন আল্লাহ তাআলা আহাদ, বলেন আহাদ। আহাদ, আহাদ, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই। লা মাসীলা লাহ, তার কোনো মত নাই। ওয়ালা কুফুয়ান আহাদ, বলেন না, তার কোনো মত নাই। বলেন তার কোনো কি নাই? বলেন তার কোনো কি নাই? মত নাই। তাহলে কোনো বাবা নাই, কোনো ডাবা নাই। বলেন কোনো বাবা নাই। বলেন বাবা নাই। বলেন
আসতে কয় না। বলেন বাবা নাই, আবার বলেন বাবা নাই, জিন্দা নাই, মুর্দা নাই, উপরে নাই, নিচে নাই, জমিনে নাই, রামগঞ্জ নাই, সিটামে নাই, সিলেটে নাই। তাহলে সূরা ইখলাস আপনাকে কি কি শেখায়? ওয়ালাম ইয়াকুল লাহু, পড়ে না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব দিতে পারেন কাউকে ছাড়া, রব দিতে পারেন কাউকে ছাড়া। আমাকে সন্তান দিতে তিনি মাজারের মুহতাজ না, আমাকে সন্তান দিতে তিনি কারোর মুহতাজ না। কি কারোর মুহতাজ? আমাকে সন্তান দিতে তিনি পারেন না, পারেন না। আমাকে চাকরি দিতে তিনি পারেন না, পারেন না। আমাকে ইজ্জত দিতে তিনি পারেন না, পারেন না। তাহলে আর কখনো মাজারের কাছে গিয়ে হাত পাতবো না। কোন ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ। আর কখনো মাজারের কাছে গিয়ে কি করবো না? হাত পাতবো না। মাজারের কাছে গিয়া কেমনি কত কথা কইতাম। কি ভাই, আচ্ছা কেন যাবে মাজারে? যদি ওই বেটার কাছে যদি সব থাকে, তো ওই বেটা টুকরি দিয়ে টাকা খোঁজে কেন? মনে বুঝেন না? ওখানে দান বাক্স আসেনি, তো বেটার কাছে না সব আছে, তো দান বাক্স লাগালো কেন? মনে হয় বুঝেন নাই। তাহলে বলেন মাজার, বলেন মাজার। কোন আল্লাহ ওয়ালাদের কবর যদি কোথাও পান, জিয়ারত করবেন, কিন্তু সেখানে মান্নত করা যাবে না। বলেন কি করা যাবে না? বলেন সেজদা করা যাবে না। বলেন মান্নত করা যাবে না, সেজদা করা যাবে না। ওই কবরওয়ালা কিছু দিতে পারে না। কোন কবরওয়ালা কিছু দিতে পারে না, কবরওয়ালা কিছু করতে পারে না, কবরওয়ালা কিছু দিতে পারে না। এই সব আকীদা আল্লাহ তাআলা আমার দিল থেকে, সমস্ত ভ্রান্ত আকীদা আল্লাহ দিল থেকে বের করে দিবে যদি কেউ সূরা ইখলাসের উপরে ইয়াকিন রাখে। সুবহানাল্লাহ, এটা সূরা ইখলাসের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? বলেন সূরা ইখলাস কতবার, সূরা ফালাক কতবার, সূরা নাস কতবার? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন, ইবনে কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন, সূরা ইখলাস আর সূরা ফালাক আর সূরা নাস একজন মুমিনের জন্য কতটা জরুরি। তিনি বলেন তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ, বলেন নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ বলে না স্যার? মিন শাররি মা খালাকা, আল্লাহ আপনি যা যা বানিয়েছেন সবকিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আমার যদি কেউ জিজ্ঞেস করে, যদি আজকে ভয়েস অফ আমেরিকা যদি আমার কাছে সাক্ষাৎকার নেয়, আচ্ছা বলুন তো দেখি ইসলামে ভূমিকম্প থেকে বাঁচার কোনো তাবিজ আছে কিনা, আমি বলবো ইখলাস ফালাক নাস। আরে সুবহানাল্লাহ, মিন শাররি মা খালাকা এর মধ্যে কি আছে? সব আছে। এর মধ্যে কি আছে? কি ভাই হুজুর আলগা পাইছে তো তাবিজ দেন, তোমার কাছে তো তাবিজ আছে, তুমি পড়ো না কেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস আছে না নাই? বলেন। তাহলে এই 3টে সূরা পড়বো তো ইনশাআল্লাহ। কয়টা? কি কি? কখন? ফজরে পরে কয়বার কয়বার কয়বার? ফজরে পরে পড়বো 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, মাগরিবে পড়বো 3 বার 3 বার 3 বার, এশায় পড়বো একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বো একবার একবার একবার। এরপরে যখন মনে চায় তখন পড়বেন। সুবহানাল্লাহ বলেন। যখন মনে চায় কি? আল্লাহ। হ্যাঁ কি কয় বাবা? কি কয় বাবা? কি বলে? তাহলে তার আয়ুন লাগতো না, মোবাইল দেখা দিবেন। আপনার মোবাইল চাই এমনটা শিখছি আলহামদুলিল্লাহ। আমেরিকা থেকে এক মেয়ের বাবা আমাকে ফোন দিয়েছে, হুজুর কি হয়েছে? হুজুর আমার মেয়ের বয়স হলো 6 বছর, আমি অফিস থেকে আসছি, আমার মেয়েটা আমাকে বলল বাবা
তুমি আজকে জান্নাতে কয়টা ঘর বানিয়েছো বলো তো? আমি কিছু বুঝতে পারলাম না, বুঝলাম না। আমি বললাম, মানে? তো কেন? আমার মোবাইলে এক হুজুরও ওয়াজ করছে 10 বার পড়লে একটা ঘর, আমি আজকে 20 বার পড়ে 2টো ঘর বানিয়েছি। কি হয়? কোথাকার বাতি কোথায় জ্বলে? সুবহানাল্লাহ বলে। কোথাকার বাতি? সৌদি আরবের আল ওয়াজ এক শহর আছে, আল ওয়াজ, একদম সাগর পাড়ে। ওর পরে 150 কিলোমিটার দূরে এক শহর আছে আদ-দুবা, ছোট্ট এক শহর, একদমই ছোট্ট। আমি আসর নামাজ পড়তে নামছি, আমি খেরিয়ারের হুজুর হযরত মাওলানা হুসাইন আহমদ শাহ হুজুর আর হইলো হযরত মাওলানা সাজিদুর রহমান শাহ হুজুর, 3 জন। আমরা নামছি, কেউ নাই, ছোট্ট একটা মসজিদ, কেউ নাই। ওখানে একটা ছেলে আসছে, ক্লিনার, ওর এখানে একটা মেসওয়াক লাগানো আছে, মেসওয়াক। ও বাংলাদেশি, ও আইসা আমাদেরকে খুব ইস্তেকবাল করলো। পরে বলতেছে, হুজুর এই মেসওয়াকটা আপনার ওয়াজ থেকে শিখছি। সুবহানাল্লাহ। রব্বা, তুমি কোথায় 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 লাগাই দিছো? সুবহানাল্লাহ। কি হয়? এখন এই বাবা বলতেছে আমি শিখছি। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আমি বলি, বন্ধু, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এটা এমন একটা শব্দ, পৃথিবীর যে কোনো যুবক যদি ইয়াকিন করে বানায়, আল্লাহর ইয়াকিন বানায় যদি এটা পড়ে, আল্লাহর কসম এই শব্দটাই তাকে পৃথিবীর সমস্ত গুনাহ থেকে ফিরিয়ে দিবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান যে আমাকে ওয়াসওয়াসা দেয়, তার ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাই। পৃথিবীর সমস্ত গুনাহ হয় শয়তানের কারণে। কল্পনা করেন তাবিজের মধ্যে কি কি আছে? সুবহানাল্লাহ বলো। এই জন্য আমার কাছে যখন নিয়ে আসে, হুজুর ছেলেটা কথা শুনে না, আমি চুপে চুপে ওকে সবক দিয়ে দিই, ইখলাস ফালাক নাস লাগাও। হুজুর জিনে ধরছে, ইখলাস ফালাক নাস লাগাও। কি বলছি? আজীব না? হাতের মুঠে আছে না নাই? হাতের কাছে আছে না নাই? আপনি পড়ছেন না, আমি কি করবো? ফালা তালুমুনি, আমাকে বচ্চনা দিও না, আমি তো সব তোমাদেরকে বলে দিয়েছি। বলছে না বলেন? তা আমি করছি না কেন? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় পড়ে 33 বার সুবহানাল্লাহ, ঘুমাবার সময় 33 বার আলহামদুলিল্লাহ, ঘুমাবার সময় 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 33 33 34 বার 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। কেমনে পড়বেন? কেমনি? হ্যাঁ, এই আপনি এটা করতে গেছেন কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। সূর্য ডুবার দেশে গেছি, সূর্য ডুবার দেশে, সূর্য উঠার দেশে গেছি, হুজুর আপনার বয়ান থেকে শিখছি। আলহামদুলিল্লাহ। যখনই পড়বো তখনই পড়বো একটি শেষে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়বো তো এভাবে না আগের মতো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, একটি শেষে। আল্লাহ আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুন। আল্লাহ জান্নাতের সামিয়ানা আবার আমাদেরকে একত্রিত করে দেন। আল্লাহ জান্নাতের সামিয়ানা একসাথ করে দেন। আল্লাহ আরশের নিচে একসাথ করে দেন। আপনার দিদারের মাহফিলে একসাথ করে দেন। আল্লাহ তাআলা হুজুর কথা বলবেন, হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব তিনিও আছেন, কথা বলবেন। আজকের মতো আমাকে ছুটি দেন, ইনশাআল্লাহ আমি আবার আসবো।